আপনি কি জানেন বাচ্চাদের জন্য কার্টুনের ছলে তৈরি করা মাত্র 90 সেকেন্ডের এক গান দিয়ে একটি কোম্পানি আজ $40 কোটি মালিক হয়েছে। এই গানের নাম বেবি শার্ক ডু ডু ডু। ছোটবেলা থেকে শিশুরা কার্টুন আর ছন্দময় গান শুনতে ভালোবাসে। বাবা মায়েরা কখনো বাচ্চার কান্না থামাতে, কখনো আবার খাবার খাওয়াতে, আবার কখনো ঘুম পাড়াতে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইউটিউবের কার্টুন গানের আশ্রয় নেন, আর সেই অসংখ্য শিশুতোষ গানের ভিড়ে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে একটি গান, বেবি শার্ক। যে গানটি এখন শুধু বাচ্চাদের মনোরঞ্জনই নয়, বরং একটি কোম্পানিকে পৌঁছে দিয়েছে কয়েকশো কোটি টাকার সাম্রাজ্যে। মাত্র 90 সেকেন্ডের এই শিশু গান এখন ইউটিউব ইতিহাসের সবচেয়ে বেশি দেখা ভিডিও, যার ভিউ 16 বিলিয়ন, অর্থাৎ 1600 কোটি। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্যকর তথ্য কি জানেন? এই একটি গান আজ দক্ষিণ কোরিয়ার কোম্পানি পিংফং এর বাজার মূল্য দাঁড় করিয়েছে $40 কোটি, যা বাংলাদেশি টাকায় প্রায় 4903 কোটি টাকার সমান। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনছেন। একটা গানের জন্যই কোম্পানির শেয়ারের দাম বাড়তে শুরু করেছে, আর বিনিয়োগকারীদের চোখ এখন পিংফং এর দিকেই। 2016 সালে জুনে পিংফং এর প্রধান নির্বাহী কিম মিন সিওক ভিডিওটি প্রকাশের অনুমতি দেন। তখনও তিনি জানতেন না এটাই হবে তার কোম্পানির মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। পিংফং শুরু হয়েছিল 2010 সালে মাত্র 3 জন কর্মী নিয়ে। পিংফং এর উদ্দেশ্য ছিল 12 বছরের শিশুদের জন্য শিক্ষামূলক ডিজিটাল কন্টেন্ট বানানো। পরে তারা নজর দিল ছোট শিশুদের দিকে। সহজ ছড়া গান তৈরি করতে করতে আবিষ্কার হলো বেবি শার্ক, যা রাতারাতি ভাইরাল হয়ে দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এর জনপ্রিয়তার এক বাস্তব উদাহরণ হলো বাংলাদেশের এক মা ফেসবুকে লিখেছিলেন, সন্তান ঘুমিয়ে পড়ার পরও তার মাথায় যেন বাজতেই থাকে বেবি শার্ক ডু ডু ডু। এ গান শুধু জনপ্রিয় হয়নি, এটা হয়েছে সাংস্কৃতিক ঘটনা। এই অদম্য জনপ্রিয়তাই পিংফংকে শেয়ার বাজারে নিয়ে আসে। লেনদেনের প্রথম দিনেই শেয়ারের দাম বেড়ে যায় 9%। বিশ্লেষকরা বলছেন এই উত্থানের নেপথ্য নায়ক একজনই, বেবি শার্ক। শুরুর দিকে কোম্পানির মোট আয়ের প্রায় অর্ধেকই এসেছিল এই একটি গান থেকে। এখনো পিংফং এর আয়ের 1/4 আসে বেবি শার্ক ব্র্যান্ড থেকে। কিন্তু তারা শুধু একটি গানের ওপর দাঁড়িয়ে থাকতে চায় না। কোম্পানির নতুন ফ্র্যাঞ্চাইজি বেবিফিন এখন মোট আয়ের প্রায় 40% যোগাচ্ছে, আর শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে তারা নতুন কন্টেন্ট তৈরির জন্য তুলেছে $5.20 লাখ। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কার। কে কি পছন্দ করছে তার ডেটা বিশ্লেষণ করে প্রযুক্তি নির্ভর কন্টেন্ট তৈরি করা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।